ইউটিউব বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই জানা যাক ভিপিএনটা আসলে কি। ভিপিএন এর ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা হলো এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইনে তাদের তথ্য এবং যোগাযোগকে নিরাপদ এবং গোপন রাখতে সাহায্য করে। ভিপিএন এর মাধ্যমে ব্যবহারকারীর ডেটা এনক্রিপ্ট করা হয় এবং তাদের ইন্টারনেট ট্রাফিক একটি নিরাপদ সার্ভারের মাধ্যমে পরিচালিত হয়। সহজ কথায় বলতে গেলে ইন্টারনেট এর দুনিয়ায় আপনার পরিচয় গোপন রাখা। এখন আমরা জানব ভিপিএন ব্যবহারের কারণ। ভিপিএন ব্যবহার করার অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হল গোপনীয়তা ও নিরাপত্তা। এক্ষেত্রে ভিপিএন আপনার ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে, যা হ্যাকার বা অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে আপনার ডেটা অ্যাক্সেস করা কঠিন করে তোলে। তাছাড়া পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করার সময় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাক্সেস ব্লক করা সাইটগুলোতে প্রবেশ করতে চাইলে অনেক দেশ এবং প্রতিষ্ঠান কিছু ওয়েবসাইট এবং পরিষেবাগুলি ব্লক করে রাখে, অর্থাৎ তারা চায় না আপনি সেই ওয়েবসাইট বা পরিষেবাগুলি দেখুন। সেই ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করে আপনি সেই ব্লকগুলি এড়িয়ে যেতে পারেন এবং যে কোনো জায়গা থেকে যে কোনো সাইটে প্রবেশ করতে পারেন। লোকেশন গোপন রাখতে চাইলে ভিপিএন ব্যবহার করে আপনি আপনার আইপি ঠিকানাটি লুকিয়ে রাখতে পারেন এবং এটি দেখে মনে হবে আপনি অন্য কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করছে। এটি আপনাকে বিভিন্ন দেশীয় পরিষেবাগুলিতে প্রবেশ করতে সাহায্য করতে পারে। অনলাইন ট্র্যাকিং প্রতিরোধ। অনেক ওয়েবসাইট এবং অনলাইন পরিষেবা আপনার অনলাইন কার্যকলাপ ট্র্যাক করে। ভিপিএন ব্যবহার করে আপনি তাদের থেকে আপনার অনলাইন কার্যকলাপ গোপন রাখা সম্ভব। এবার আমরা জানব ভিপিএন কিভাবে কাজ করে। প্রথমেই প্লে স্টোর থেকে আপনি আপনার পছন্দমতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে রান বা কানেক্ট করতে হবে। আর কম্পিউটার এর ক্ষেত্রে যারা ভিপিএন সার্ভিস প্রদান করে তাদের নির্দেশনা অনুযায়ী সেটিং করে নিতে হবে। তারপর যখন কোনো কিছু আমরা সার্চ করব তখন সেটা আইএসপি সার্ভারে যাবে, তারপর ভিপিএন সার্ভারে যাবে, দেন আপনার ফাইনাল ডেস্টিনেশন এ যাবে, অর্থাৎ আপনি যেটা অ্যাক্সেস বা দেখতে চাচ্ছেন। এই প্রসেস চলাকালীন সময়ে আপনার ডেটাটা সম্পূর্ণ এনক্রিপ্ট হয়ে যাবে এবং সেই সাথে আপনার আইপি অ্যাড্রেসটাও চেঞ্জ হবে। প্রসেস চলাকালীন সময়ে ডেটাগুলো সম্পূর্ণ এনক্রিপ্ট হবার ফলে হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে না। ভিপিএন এর ফলে আপনারা নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বিষয়টা একটু জটিল প্রসেসে হয়। আরও সহজ করে বুঝতে চলুন আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখি। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ইউজার ডিভাইস থেকে ভিপিএন ক্লায়েন্টে যায়, এরপর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারপর ভিপিএন সার্ভার এবং শেষ আমরা যেটা ইন্টারনেট এর মাধ্যমে দেখতে চাই বা অ্যাক্সেস চাই। এই প্রক্রিয়াটি এইভাবে চলমান থাকে। যারা ভিপিএন ইউজ করে না তারা সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে সরাসরি ইন্টারনেট এ প্রবেশ করে। এবার আমরা জানব ভিপিএন এর কিছু ভুল তথ্য বা ধারণা। ভিপিএন সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। এখানে কিছু সাধারণ ভুল তথ্য এবং সেগুলোর সংশোধিত তথ্য উল্লেখ করা হল। হাইড রাখা বা গোপনীয়তা। অনেকে মনে করেন ভিপিএন ব্যবহার করলে পুরোপুরি বেনামি বা লুকিয়ে থাকা যায়। বাস্তবতা হচ্ছে ভিপিএন ব্যবহারকারীর ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে এবং আইপি ঠিকানা লুকিয়ে রাখে, তবে সম্পূর্ণ বেনামি হওয়া বা লুকিয়ে থাকা সম্ভব না। কিছু ভিপিএন সার্ভার লগ রাখতে পারে এবং আপনার কার্যকলাপ ট্র্যাক করতে পারে। ইন্টারনেট স্পিড। আমাদের মধ্যে অনেকেই মনে করে ভিপিএন ব্যবহার করলে সব সময় ইন্টারনেট স্পিড বাড়ে। আসলে এটা একটা ভুল ধারণা। ভিপিএন এর মাধ্যমে ট্রাফিক ঘুরানোর কারণে কিছু ক্ষেত্রে ইন্টারনেট স্পিড কমে যেতে পারে, বিশেষ করে যখন সার্ভার দূরে থাকে বা সার্ভার ওভারলোডেড থাকে। ফ্রি ভিপিএন। ফ্রি ভিপিএন নিরাপদ এবং সুরক্ষিত এই তথ্য সম্পূর্ণ সঠিক না। অনেক ফ্রি ভিপিএন সেবা ব্যবহারকারীর ডেটা সংগ্রহ ও বিক্রি করে। ফ্রি ভিপিএন সাধারণত কম নিরাপদ এবং নির্ভরযোগ্য না। ভিপিএন লিগাল না ইল্লিগাল। আমরা অনেকেই মনে করি ভিপিএন ব্যবহার করা ইল্লিগাল। বাস্তবতা হচ্ছে বেশিরভাগ দেশে ভিপিএন ব্যবহার করা লিগাল, তবে কিছু দেশে ভিপিএন ব্যবহারের সীমাবদ্ধতা আছে এবং সেই ক্ষেত্রে সেগুলো ব্যবহারের আগে স্থানীয় আইন জানা গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, বাংলাদেশে ভিপিএন ব্যবহার করা লিগাল, তবে বিটিআরসি কিছু নিয়ম মেনে ব্যবহার করার পরামর্শ দিয়েছে। আপনারা চাইলে বিটিআরসির ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। ভিপিএন হল হ্যাকারের টুল। ভিপিএন শুধু হ্যাকাররা ব্যবহার করে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। আসলে ভিপিএন সাধারণ ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ব্যবহার করে।
এটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ভ্রমণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি ভুল ধারণা তা হচ্ছে ভিপিএন সব ধরনের সাইবার হামলা থেকে রক্ষা করে। অনেকেই মনে করে ভিপিএন ব্যবহার করলে সকল প্রকার সাইবার হামলা থেকে সুরক্ষা পাওয়া যায়। বাস্তবতা হচ্ছে ভিপিএন শুধু ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে এবং আইপি ঠিকানা লুকায়, কিন্তু ফিশিং, ম্যালওয়্যার বা অন্য সাইবার হুমকির বিরুদ্ধে সুরক্ষা দেয় না। তাই সাইবার অ্যাটাকটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ভিপিএন এর সঠিক ব্যবহার এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ, যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রত্যেক ভিডিওতে কিছু স্বাস্থ্য টিপস অথবা প্রয়োজনীয় কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করি বা মনে করিয়ে দিই। চলুন 1 মিনিট সময় নিয়ে আমরা দেখি। পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করুন। পানি শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে এবং হাইড্রেশন বজায় রাখে। নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করুন। হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, যোগব্যায়াম বা জিমে ব্যায়াম করার মাধ্যমে শরীরকে সুস্থ রাখুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রতিরাতে 7 থেকে 8 ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে পুনরুজ্জীবিত করে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। পজিটিভ থাকুন। ইতিবাচক মানসিকতা বজায় রাখার চেষ্টা করুন। পজিটিভ চিন্তা আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হিসেবে কাজ করে। আপনার স্বাস্থ্য আপনার সম্পদ। আপনার স্বাস্থ্য ভালো রাখতে এই বেসিক পরামর্শগুলি মেনে চলুন এবং সুস্থ জীবনযাপন করুন। ভিপিএন ব্যবহার এর ক্ষেত্রে পরামর্শ। অনেকেই আমরা মনে করি ভিপিএন খারাপ বা অবৈধ কাজে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার এর মাধ্যমে অবৈধ কাজ করলে অবৈধকারীকে ট্র্যাক করা যাবে না বা ধরা পড়বে না। এইটা সম্পূর্ণ ভুল ধারণা। সহজেই ধরা পড়বে না এটা ঠিক, তবে অবৈধকারীকে ধরা পড়তেই হবে। তাই সবার কাছে পরামর্শ থাকবে অবৈধ কাজ থেকে দূরে থাকা এবং ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে নিয়মনীতি মেনে চলা। এই চ্যানেলটিতে নতুন হলে এবং তথ্যবহুল ভিডিও পেতে ইউটিউব বিডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।